আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রেস ক্লাবের সামনে রয়েছি। এখানে আসলে শত শত অর্থাৎ গ্রাম পুলিশ এসেছেন এবং তাদের যেই 4টা দাবি তারা যে জানিয়েছেন, তারা প্রথম যে দাবিটা জানাচ্ছেন তাদেরকে যেন জাতীয়করণ করা হয়, এবং দ্বিতীয় যে দাবিটা তা হচ্ছে তাদের যেন অস্ত্রের ট্রেনিং দেওয়া হয়। তৃতীয় যে দাবিটা তারা যেন মাসের 10 তারিখের মধ্যে বেতন ভাতা পায়, এবং তাদের বেতন ভাতা, চতুর্থ দাবিটা বেতন ভাতা যাতে বৃদ্ধি করা হয়। তারা বলছেন যে তাদের এক দফা দাবি, এবং এই এক দফার মধ্যে যাতে এই দাবিগুলো থাকে এবং তারা যাতে সুন্দরভাবে ট্রেনিং দিয়ে সামনের কাজগুলো করতে পারে এবং সেই অনুযায়ী যেন তারা সুন্দর জীবনযাপন করতে পারে। তারা আসলে এখানে প্রেস ক্লাবের সামনে অবস্থান করছেন। এখান থেকে আসলে তাদের কাছে যদি জানতে চাই আসলে যে আসলে আপনাদের দাবিগুলো কি কি? আমাদের তবে জাতীয়করণ, জাতীয়করণ আমাকে কনস্টেবলের যে বেতন আমাকে দফাদার ওই গ্রাম পুলিশের সেই বেতন, আর দফাদারকে এসআই যে বেতন এসআই যে বেতন আমাকে দফাদারকে সেই বেতন দিতে হবে। এ হচ্ছে আমাদের দাবি। আমাদের এক দফায় এক দাবি জাতীয়করণ করতে হইব। আমরা খুব অবহেলিত, আমাদের 6,500 টাকা বেতনে কিছুই হয় না এবং 2-3 মাস পর পর বেতন পাই। এই বেতনে কিছু না, স্থানীয় সরকার দেয় অর্ধেক আর সরকার দেয় অর্ধেক। আপনারা কি সরকারের কাছে বলছেন এই বিষয়টা? আমরা সরকার অনেকবার বলছি, আমাদের আশা দিয়েছে যে তোমাদের দিচ্ছি। আমরা অনেকবার আশা দিয়েছে, আমরা ঢাকা অনেকবার আন্দোলন করলাম, অনেক কিছু করলাম, আমাদের আশা দিয়ে রাখতে রাখি এই পর্যন্ত। আমরা শেষ মতে আমাদের এসকে একটা হাইকোর্টের রায় ছিল, ওই রায়টা আমরা বাস্তবায়ন করবো। আমাদের রায় হয়েছে। আপনাদেরকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছে যে দায়িত্বটা তিনি নিয়েছেন এবং তিনি এটার ব্যবস্থা করে দিবেন, তারপরে আপনারা মাঠে কেন এখন? আমরা আসুজ্জামাল কামাল স্বরাষ্ট্রমন্ত্রী বলছিল যে আমার তোমাদের বর্তমান উপদেষ্টা যিনি বর্তমান উপদেষ্টা তিনি আশ্বাস দিয়েছেন, তারপরে আপনারা মাঠে কেন? মাঠে কেন আশ্বাস স্যার এখন আমাদের কিছু বলে নাই, এবং আমাদের যে দাবি স্যার এখন মানে নেয় নাই। আমরা মানা না যাবো না। স্বরাষ্ট্র উপদেষ্টা আপনাদেরকে বলছেন যে 7 জন যাওয়ার কথা তার কাছে, তাই না? তাহলে আপনারা কি 7 জন গিয়েছেন? জি, আমরা গিয়েছিলাম, আমাদের দাবি স্যার মানে নাই। কি বলছে? বলছে যে দাবি আমাদের আমরা দেখবো পরবর্তীতে। হ্যাঁ, আমরা এখন দাবি না মারবি তো ঘোষণা না হবে আমরা যাবো না। আমরা দাবি না আমাদের যাবো না, আমরা রাজপথ ছাড়বো না। আমাদের দাবি বাস্তবায়ন হয়ে যাবে। রাস্তা নিতে দিকটা নিয়ে ঘুমাবো, তখন যাবো না। আচ্ছা, আমাদের বলাবাই না খেয়ে মরে। আমরা 6,500 টাকা বেতন আমরা পাইয়া আমরা 6,500 টাকার ভিতরে আমরা ভবনও যাই রিক্সা দিয়া। আমাকে 100 টাকা দৈনিক খরচ হয়, থাকে 3,500 টাকা। এই 3,500 টাকা নিজে পকেট আছে 2,000 টাকা, থাকে 1,500 টাকা। আমাদের বলাবাই না খেয়ে মরে কয় বাবু তা আমরা করে স্কুল ডেট দাও না কেন? স্কুল ড্রেস আমি বাবু করতে দিব। লগের বাচ্চারা কয় আমরা বলেন কান্দে, আমরা টুকরে আমরা বলে করতে দিব। আমাদের বলে না খেয়ে মরে। ডাল দিয়ে ভাত খেতে পারে না, বর্তরা ভাত খেতে পারে না, মুলান্দি খুঁজি, একটা বাগুন খুঁজি, ওই একটা আলু খুঁজি, খুঁজছে আমরা বলাবান যে ডাল দিয়া ওই নুন দিয়ে হ্যান্ডে কদিন গায়ে আমাদের বলাবান বাঁচবো। তা আমরা কি থাকি? আমাদের কয় তোমরা সরকারি করো, কি সরকারি পোস্টারটা সরকারি? আসলে আমাকে সরকারি ঘুমলো না, আমরা দেখি নাই। এই সরকারি আমরা কিছু পাইতেছি না। আমরা ভবনে গেলে চেয়ারম্যানকে বলি, চেয়ারম্যান সাহেব আমার বলাবান যে না খেয়ে মরে, আমাদের বিজিটি কার্ড করে দেন। কয় কি গাই তোমরা সরকারি কি দিব তোমাদের? আমি বলি যে দেখেন বিজিএফ না, কয় না তুমি কি দেওয়া হবে, তো সরকারি লোক তোমাদের কিছু পাবা না। আমাকে টাকা দিয়ে এরপরে টাকা দেওয়া লাগে 2,000। এরপরে দেখাচ্ছে একটা ওই পোলাবাইনে নিবন্ধন করুম, এও টাকা লাগে। পোলাবাইনে একটা ওই একটা করে ওই চেয়ারম্যান সাহেব টাকা লাগে। আমরা কোনো মাংনা পাই না। আপনাদের দাবি তাহলে আপনাদের বেতন বৃদ্ধি বাড়ানোর ব্যাপার? আমরা বেতন বেতনটা জাতীয় স্কেল করা, বেতন সব আমরা 4টা দাবি পূর্ণ মানলাম না, দাবি চলে এখান থেকে রাত তো ছাড়বো না। প্রিয় দর্শক, আসলে কথা বলছিলাম তাদের সঙ্গে। তারা যেটা বলছেন তাদের 4 দফা দাবি, এবং 4 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এখানে থাকবেন বলছেন। আসলে যে বিষয়টা বলছেন যে তাদের 6,000 টাকা বেতন, এই স্বল্প বেতনে তাদের সংসার চলছে না, এবং ছেলে সন্তান যারা আছে তারা আসলে অনেক কিছুই বাবা মায়ের কাছে প্রত্যাশা করে আশা করে আসলে সেই আশা তারা পূরণ করতে পারছে না। সেই জায়গা থেকে বাবা হিসাবে তারা আসলে অনেক জায়গায় ব্যর্থতার পরিচয়টা তাদের দিতে হয়, কারণ 6,000 টাকা এই সময়ে আসলে কিছুই হয় না, এবং বর্তমান সময়ে 6,000 টাকার মধ্যে কিছুই করা সম্ভব হয় না। সেই জায়গা থেকে তাদের দাবিটা আমার মনে হয়েছে যৌক্তিক, কারণ এত কম স্যালারিতে এত স্বল্প টাকায় সংসার চলে না। এই জায়গা থেকে অবশ্যই দাবিটা বাড়ানো উচিত, এবং তারা আরও যে 3টা দাবি জানিয়েছেন, তাদের যে অস্ত্র ট্রেনিং দেওয়া, এটাও তারা বলছেন যে তাদের বিভিন্ন আত্মরক্ষার ক্ষেত্রে বিভিন্ন তাদের ভয় থাকে, আত্মরক্ষার ক্ষেত্রেও তাদের অস্ত্রের ট্রেনিংটা যদি থাকে তাহলে এই বিষয়ে তারা ভালোভাবে কাজ করতে পারবেন। এবং তিনি আরেকটা যে দাবিটা করছেন, যাদের স্যালারিটা
সেলাইটা অর্থাৎ বেতনটা যাতে সঠিক সময়ে 10 তারিখের মধ্যে পাওয়া যায়, এইটাও কিন্তু তারা দাবি জানিয়েছেন যে 10 তারিখের মধ্যে যখন তারা বেতনটা বা সেলাইটা পাবেন সেক্ষেত্রে তারা সঠিকভাবে কেনাকাটা, পোশাক আদি ইত্যাদি সব কিছু করার একটা সুন্দর সুযোগ পাবেন এবং বেতনটা যাতে 10 তারিখের মধ্যে পাওয়ার সাথে সাথে একটু বৃদ্ধিও হয়, কারণ বেতন যদি বৃদ্ধি না হয় তাহলে এই 6,000 টাকা দিয়ে আসলে তাদের কিছুই হচ্ছে না। এইটাই ছিল সর্বশেষ তাদের বক্তব্য। প্রেস ক্লাব থেকে তকি খান, নিউজ 9, ঢাকা।